মেয়েদের যে এই যে ভিটা আছে সেটা এরকম থাকে, বাইরে দুটো আউটার লিপ থাকে, ভেতরে এরকম একটা ইনার লিপ থাকে, উপরে একটা রাউন্ড থাকে, এটা টয়লেটের এরিয়া, টয়লেট পাস করার জায়গা, আর এখানে একটা ছোট্ট মতো ক্যানেল থাকে যেটা দিয়ে সব লিকুইড বাইরে আসে, যেমন পিরিয়ডস এর ব্লাড আসে, এমনকি প্রেগন্যান্টের পরে বাচ্চাও এখান থেকে। অনেক সময় আমরা দেখি মেয়েদের প্যান্টের নিচের পোর্শন কালার উঠে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটা কি কখনো আমরা ভেবে দেখেছি যে মেয়েদের ওই নিচের পোর্শনের কালারটা কেন ফেড হয়ে যাচ্ছে? আর যার কারণে মেয়েরা তাদের যে চাড্ডি আছে সেটা বাইরে শুকা দিতে পারছে না বা কারোর সামনে দেখাতে পারছে না, তাদেরকে ওটা ঢেকে রাখতে হচ্ছে। এর কারণ কি কখনো আমরা খুঁজে দেখেছি? না। তাই আজকে আমি আপনাদেরকে সায়েন্সের ভাষাতে পুরো ডিটেলে জানাতে চলেছি। ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। মেয়েদের যে নিচের পোর্শনটা আছে, ভি আছে, তার আশেপাশে যে কাপড়ের এরিয়াটা থাকে সেখানে কালার ফেড হয়ে যায়। এটা জানতে হলে আপনাদের আগে জানতে হবে মেয়েদের ভিটা কেমন। মেয়েদের যে এই যে ভিটা আছে সেটা এরকম থাকে, বাইরে দুটো আউটার লিপ থাকে, ভেতরে এরকম একটা ইনার লিপ থাকে, উপরে একটা রাউন্ড থাকে, এটা টয়লেটের এরিয়া, টয়লেট পাস করার জায়গা, আর এখানে একটা ছোট্ট মতো ক্যানেল থাকে যেটা দিয়ে সব লিকুইড বাইরে আসে, যেমন পিরিয়ডস এর ব্লাড আসে, এমনকি প্রেগন্যান্টের পরে বাচ্চাও এখান থেকে আসে। তো মেয়েদের যে ভিয়ের এরিয়াটা আছে, এই যে ওপেনিংটা আছে, এইখানে জায়গাটা হচ্ছে গরম আর ঘাম ঘাম স্যাঁতসেঁতা। আর এই গরম আর স্যাঁতসেঁতা আর ভিজা ভেজা থাকার কারণে এই জায়গার যে এনভায়রনমেন্টটা আছে সেটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর ইনফেকশনের একটা ভালো জায়গা, তারা ভালোভাবে বসবাস করতে পারে। আর কোনো রকম ভাবে এই জায়গায় যদি ইনফেকশন হয়ে যায়, ফাঙ্গাস অ্যাটাক করে, তাহলে কিন্তু পুরো জায়গাটাকে ইনফেক্ট করে দেয়। ভিয়ের এই এনভায়রনমেন্টের মধ্যে গরম আর স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে নেচার ভেতরে অ্যাসিডিক বানিয়ে দিয়েছে, যাতে বাইরের ইনফেকশন, বাইরের ব্যাকটেরিয়া, বাইরের যেই ফাঙ্গাস আছে সেটা ভেতরে প্রবেশ না করতে পারে। আর অ্যাসিডিক বানানোর কারণে ওই জায়গার পিএইচ লেভেল বেশি। আমরা অনেকেই শুনেছি পিএইচ লেভেল, অনেক অ্যাডভার্টাইজমেন্টেও শুনেছি পিএইচ লেভেল। এই পিএইচ লেভেলটা কি? এই পিএইচ হলো একটা স্কেল। যেমন আমাদের অঙ্ক করার সময় সেন্টিমিটার, মিটারের জন্য আমরা স্কেল ইউজ করি, সেরকম কোনো জিনিসের অম্লতা মাপার জন্য এই পিএইচ স্কেলটাকে ইউজ করা হয়। যেমন এই যে একটা স্কেল, এই হচ্ছে 7, 7 মানে হচ্ছে পিএইচ লেভেল একদম ঠিক, মানে সেটা অম্লও না আবার কমও না, মানে সেটা অ্যাসিডও না আবার অ্যাসিডের থেকে কমও না। যদি 7, 8, 9, 10, 11, 12 এরকম করে উপরের দিকে যেতে থাকে, মানে এর মধ্যে অ্যাসিডের পরিমাণ অনেক কম আছে। কিন্তু যদি পেছনের দিকে আসতে থাকে, যেমন 6, 5, 4, 3, 2, 1, যদি এদিকে আসতে থাকে মানে অ্যাসিড লেভেল অনেক হাই থাকে। মেয়েদের যে এই জায়গাটা আছে, এখানের পিএইচ লেভেল কত আছে? এখানের পিএইচ লেভেল আছে 4.5 থেকে 5, মানে ওখানের পিএইচ লেভেল 4.5 থেকে 5 আছে। যেমন ধরুন 5ই ধরুন, পুরোপুরি ভাবে 5ই ধরুন। এবার এই জায়গার পিএইচ লেভেল এই 5 হওয়ার মানে এখানের অ্যাসিডটা অনেকটা বেশি। এই 5 হওয়ার কারণে এইখান থেকে কিন্তু কোনো ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না, আর ইনফেকশনও কম হয়। যদি কোনো কারণে 7 এর থেকে বেশি হয়ে যায়, মানে এখানের অ্যাসিড ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যদি 7 এর পরে আসতে থাকে, মানে এখানের অ্যাসিডটা বাড়তে থাকে, মানে এখানের পিএইচ লেভেল বাড়ছে। যদি 7 এর উপরে যেতে থাকে তাহলে এখানে পিএইচ লেভেল কম, আর যদি 7 এর নিচে আসতে থাকে তাহলে এখানের পিএইচ লেভেল বেশি। তো এখন কথা আসতেই পারে যে তাহলে ভিয়ের ওই জায়গায় অ্যাসিড কেন? ভিয়ের ওই জায়গায় পিএইচ লেভেল এত কেন? ভিয়ের ওই জায়গা গরম আর স্যাঁতস্যাঁতের কারণে ফাঙ্গাল ইনফেকশন যেন ভেতরে প্রবেশ করতে না পারে, অ্যাসিড যাতে সেই ইনফেকশনটাকে কিল করে দেয়, তার কারণে মেয়েদের যে ভেতরে আছে ওখানে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, মানে পিএইচ লেভেল বাড়ানো থাকে। ওই জায়গায় এই অ্যাসিডের কারণে বাইরের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন ভেতরে প্রবেশ করতে পারে না। এটা কিন্তু নিজেকেই ক্লিন করতে থাকে। নেচার এমনই করে দিয়েছে, মেয়েদের যে ভিয়ের এরিয়া আছে ও নিজের পরিষ্কার, নিজের ক্লিনিং নিজেই করতে থাকে, ওকে বাইরের থেকে একদম ক্লিন করতে হয়। মেয়েদের শরীরে এই ক্যাপাসিটিটা নিজের থেকেই আসে।
তবে যদি কোনো মেয়েরা বাইরে থেকে সাবান শ্যাম্পু দিয়ে ওই ভেতরটাকে পরিষ্কার করে তাহলে তাদের পিএইচ লেভেল গড়বড়ি হয়ে যায়, মানে হয় কমে যাচ্ছে না হলে বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু তাদের ওই জায়গায় ফাঙ্গাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু তাড়াতাড়ি অ্যাটাক করে। তাই কোনো মেয়েরই উচিত না ওইখানে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা, নর্মাল ওয়াটার দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে, কেন কি ভেতরে যে এরিয়া আছে তার ক্লিনিং সে নিজেই করতে থাকে। তবুও যদি কারোর ওই জায়গা ক্লিন করার জন্য কোনো কিছু চাই তাহলে ডক্টরের থেকে প্রেসক্রাইব করে আনাই খুব ভালো। তো এখন কথা হচ্ছে কাপড় কেন ফেড হয়ে যাচ্ছে? ওই জায়গা যে লিকুইডটা আছে সেটা আপনি আপ আসছে, সারা দিন সব সময় আপনি আপ বাইরে আসছে, আর বারবার বাইরে আসার কারণে কাপড়ের ওই জায়গাটায় লেগে লেগে কাপড়ের কালারটা ফেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদমই ন্যাচারাল ব্যাপার, কোনো প্রবলেম নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই লিকুইডগুলো কোথা থেকে আসছে? ধরুন এই যে ক্যানেল, মেয়েদের যে ভি আছে, এই যে ভি, ওকে, তার ভিতরে এই যে হচ্ছে গিয়ে ক্যানেল, যেমন এই যে এই ক্যানেলটা আছে, এই ক্যানেলের মুখটা হচ্ছে এই যে, ওকে। এবার এই যে ক্যানেলের যে উপরের অংশটা আছে, এইখানে কি হয়, এখান থেকে কিছু লিকুইড ছাড়ে যেটা কিন্তু অ্যাসিডিক অনেক বেশি থাকে। তাছাড়াও এই যে এই জায়গাগুলো আছে ওয়ালের সাইড দিয়ে, এখান থেকেও কিছু কিছু লিকুইড ছাড়ে সারা দিন। আর এই যে মুখটা আছে, এই মুখের এখানে কিন্তু দুটো ডাক থাকে, যেই ডাক দুটো কিন্তু সবসময় লিকুইড ছাড়ে ওই জায়গাটাকে ক্লিন করার জন্য, বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো কিনা, কোনো ফাঙ্গাস জমা হলো কিনা, সেইগুলো দেখে এই লিকুইড গুলো কিন্তু সবসময় ছাড়তে থাকে। এছাড়াও মেয়েদের যে ক্যানেল আছে, ক্যানেলের মুখ থেকে কিছু মিউকাস আছে, কিছু মিউকাস বাইরে বেরোয়, যেগুলোর মধ্যে অ্যাসিডের পিএইচ লেভেল থাকে 5। তো এই যে লিকুইড গুলো আছে, এই লিকুইডের মধ্যে অ্যাসিডিকটা বেশি থাকার কারণে প্যান্টের যে ওই এরিয়াটা থাকে, ওই এরিয়াটা একদম সাদা হয়ে যায়। যেমন এই যে ভি এর যে মুখটা আছে, এই মুখের মধ্যে প্যান্টের যে অংশটা থাকবে। তো এখন আপনারা বুঝতে পেরেছেন এই লিকুইডটা কোথা থেকে আসছে, এই লিকুইডের মধ্যে কি আছে, আর এটা কেন কাপড়কে সাদা করে দেয়। তাই এইসব নিয়ে কোনো চিন্তা না করে একদম নর্মাল ব্যাপার ভাবাই ভালো, একদম নর্মাল ব্যাপার ভাবাই ভালো। তবুও বলছি, কারোর যদি বারবার এরকম ভিজে যাচ্ছে তাহলে বারবার নিজের প্যান্টটা চেঞ্জ করে নেবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়াও এই যে লিকুইডের কালার যদি কখনো দেখেন যে হোয়াইট কালার না হয়ে দেখেন যদি গ্রিন হয়েছে, ইয়েলোইশ হয়েছে বা রেড কালার হয়েছে, তাহলে কিন্তু ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন। এটা কিন্তু আপনার কোনো ইনফেকশনের সাইন। দেরি না করে ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন আর প্রপার ট্রিটমেন্ট নেবেন। ভয় পাওয়ার কিছুই নেই। যদি এরকম কারোর হয়ে থাকে, সিম্পল একটা মেডিসিন ওখানে ঢুকিয়ে রাখবে, আপনি আপ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম ইনফরমেশন জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। চলুন, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।